আজ তুমি কোথাও না কোথাও তোমার ভেতর থেকে একাকিত্বটাকে অনুভব করতে পারছো, একাকিত্ব বোধ করছো, তাই তুমি রিলেশনশিপের দিকে ঝুঁকছো। তুমি যত অ্যাট্রাকটিভ গার্লস দেখছো তাদের সাথে তুমি ভিজুয়ালাইজ করছো যে তুমি বোধহয় এরকমই একটা গার্লসকে এক্সপেক্ট করো তোমার লাইফে। কিন্তু তুমি কি জানো যে রিলেশনশিপ জিনিসটা ভালো, কিন্তু তখনই যখন এটার প্রয়োজন। এই সময়টা, এখন এই সময়টা নিজেকে প্র্যাকটিস করে নিজেকে আরও মজবুত করার সময়, নিজের লক্ষ্যতে নিজের গোলে সময় দেওয়ার সময়। কিন্তু এখন যদি নিজের অ্যাটেনশন, নিজের মাইন্ড, নিজের ফোকাস যদি অন্য কিছুতে করে দাও, তাহলে তুমি জীবনে সেটা পেতে পাবে না, কখনোই পাবে না যেটা পাওয়ার প্রত্যাশা করো, যেটার জন্য তুমি প্রতিনিয়ত কাজ করছো। আসলে লক্ষ্যটা যদি লক্ষ্যের মতো হয়, লক্ষ্যের প্রতি আমাদের সম্পূর্ণ মাইন্ডটা যদি আমরা একটা জিনিসের প্রতি ফোকাস করতে পারি, তবে সেটা আমরা জীবনে অ্যাচিভ করতে পারবোই। কিন্তু আমাদের আজ আমরা আমাদের লক্ষ্য থেকে এতটা পথভ্রষ্ট হয়ে গেছি, বা অন্যান্য জিনিসের দিকে আমরা ফোকাস দিতে দিতে আমাদের লক্ষ্যের প্রতি ফোকাসটা গৌণ হয়ে গেছে, যার কারণে আমরা প্রতিদিন ব্যর্থতাকে পাচ্ছি আর জীবনে সফল হতে পারছি না। আর হতাশার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, পরিমাণটা বেড়ে যাচ্ছে। জীবনের লক্ষ্যটা, জীবনের প্রায়োরিটিটা শুধুমাত্র যদি নিজের গোলই হয়, তবে সেটা অ্যাচিভ করতে খুব একটা বেশি দিন সময় লাগে না। জীবনের এই সময়টাতে যখন তুমি তোমার গোলকে প্রায়োরিটি দিচ্ছ, তখন এরকম উটকো ঝামেলা, যেমন রিলেশনশিপ করার একটা টেন্ডেন্সি, নতুন গার্লসদের সঙ্গে পরিচিত হওয়ার একটা টেন্ডেন্সি, তাদের সঙ্গে একটা নতুন রিলেশনশিপ, তারপর ঘন্টার পর ঘন্টা চ্যাটিং, ফোন কলিং, এগুলোই চাইছো। এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট প্লেজার, তোমার মন বারবার পেতে চাইবে, কিন্তু তোমার এই ফাঁদে পা দিলে চলবে না। তোমাকে ইন্টেলেকচুয়ালিটি নিয়ে জীবনে চলতে হবে, তবেই তুমি জীবনের সেই সব জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারবে। আর যদি তোমার মনের আবেগটাকে নিয়ে, ইমোশন নিয়ে চলো, তাহলে ইনস্ট্যান্ট তুমি কিছু প্লেজার পাবে তো ঠিকই, কিন্তু তুমি সেখানে পৌঁছতে পারবে না যেখানে তুমি পৌঁছাতে চেয়েছিলে বা যেটা হতে চেয়েছিলে।